ওই ফকিরের গায়ে যদি কোনো জামা থাকতো, হাদিসের বর্ণনাতে পাওয়া যায় একজন ফকির গিয়েছে, তার দেওয়ার মতো কিছু নাই রাসূলের কাছে। বিশ্বনবী আমার ফকিরের দিকে তাকায় দেখে তার গায়ের জুব্বাটা ছেঁড়া, কোনো বর্ণনাতে পাওয়া যায় গায়ের ফতুয়াটা ছেঁড়া ছিল। আল্লাহর নবী সুসনিয়া সুন্দর করে তার সেলাই করে দিলেন আর বললেন, কিছু না হইলেও তো একটু কিছু সহযোগিতা করলাম। আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমার ভাইয়ের, আমার বাবাজিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কিছুই তো দিতে পারবো না, কিন্তু এমন একটা মুজিজা তোমার আমি দিতে চাই, তোমার হাতটা আলগা করো, কারণ আমি কিছুই যখন দিতে যাব নিশ্চিত হাত লম্বা করো। হাত লম্বা করে দিলেন, কি যেন বিড়বিড় করে তার হাতের মাঝে পড়ে দিলেন আর বললেন, হাতের মুষ্টিটা তুমি মারো। এই হাতের মুষ্টিটা মারিয়া তুমি আস্তে করে ওই যে আবু জেহেল, ওই যে কাফের বেঈমান আছে, ওই কাফের বেঈমানদের মাঝে তুমি চলে যাও, আর কাফের বেঈমানদের মাঝে যায়া তুমি হাতের মুষ্টিটা খুলবা, যখন আশ্চর্যজনকমূলক ঘটনা ঘটবে তখন সুবহানাল্লাহ বলা যায় কিনা? এটা জানার প্রয়োজন আছে না? যখনই তাদের মাঝে হাতের মুষ্টিটা খুললেন, খুলতে দেরি হলো, আশ্চর্যজনকমূলক ঘটনা হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের মাঝে, মুসলমানদের সাথে যত করবা চালাকি, তত বুঝবা চালাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আলেমদের নিয়ে বেশি নড়াচড়া করো না, আলেমদেরকে মৌলবাদ বলো না। 16 কোটি মুসলমান গাছের গোড়া থেকে একটা নড়া দিবে, মামাবাড়ি দিল্লিতে বলবা বাংলার জমিনে জায়গা হবে না মুসলমান। ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। ভয় লিখতিস নাই? রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে। আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফেলাইছিল, ইহার পরে ইমানের পথ থেকে বিছায় নাই, কারণ সে দেখেছিল আমার রব বলে একজন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3.5 বছর জেলখানায় কারাবদ্ধ করেছিল, ইহার পরে এক বিন্দু পরিমাণ ইমান থেকে বিছায় নাই, কারণ সে ভেবেছিল আমার উপর একজন রব আছে। হযরত মুসা আলাইহিস সালামের উপরে ফিরআউন নির্মম অত্যাচার করেছিল, অন্যায় করেছিল, ইহার পরে এক বিন্দু পরিমাণ সে পিছায় নাই, কারণ সে ভেবেছিল আমার উপর একজন রব আছে। কথা বলেন ঠিক আছে না নাই?